ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এখন আলোচনার তুঙ্গে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন। পর্দার আড়ালে নয়, এবার কোমর বেঁধে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কাউন্সিলর প্রার্থী প্রায় চূড়ান্ত, এখন অপেক্ষা শুধু মেয়র প্রার্থীর নাম ঘোষণার। ঢাকার দুই সিটিতে কি চমক দেখাতে যাচ্ছে দলটি? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আলোচনায় আছেন 3 হেভিওয়েট নেতা, তবে সবার চেয়ে এগিয়ে আছেন মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। দলীয় সূত্র বলছে, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তিনি সবুজ সংকেত পেয়ে গেছেন। বৃহত্তম মিরপুর সহ উত্তরের সংসদীয় আসনগুলোতে জামায়াতের সাম্প্রতিক বিজয় সেলিম উদ্দিনের পালে হাওয়া দিচ্ছে। ইতোমধ্যেই তিনি বিভিন্ন এলাকায় সামাজিক ও কল্যাণমূলক কাজ শুরু করে দিয়েছেন। অন্যদিকে দক্ষিণ সিটিতে লড়াইয়ের দৌড়ে আছেন হাজী এনায়েতুল্লাহ এবং ডক্টর আব্দুল মান্নান। তবে চমক হিসেবে আসতে পারে সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী এবং সাবেক ছাত্র শিবির নেতা শিশির মনিরের নাম। জাতীয় নির্বাচনে যারা অল্প ব্যবধানে হেরেছেন তাদের মধ্যে থেকেও কাউকে দেখা যেতে পারে দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে। মজার ব্যাপার হলো, জামায়াত যখন প্রার্থী চূড়ান্ত করে মাঠে নেমে পড়েছে, তখন প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি কিছুটা ধীরগতিতে এগোচ্ছে। অভ্যন্তরীণ কোন্দল আর চাঁদাবাজির অভিযোগ নিয়ে অস্বস্তিতে থাকা বিএনপির এই নীরবতাকে নিজেদের সুযোগ হিসেবে দেখছে জামায়াত। যদিও বর্তমান সরকার দুই সিটিতে বিএনপির প্রভাবশালী নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে, তবুও মাঠ পর্যায়ে লড়াইয়ের জামায়াত নিজেদের এক ধাপ এগিয়ে রাখছে। জামায়াতের এই আত্মবিশ্বাসের মূলে রয়েছে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের ফলাফল। এককভাবে 68 আসন এবং জোটগতভাবে 77 আসন নিয়ে তারা এখন সংসদের প্রধান বিরোধী শক্তি। বিশেষ করে ঢাকা জেলার 15টি আসনের ভোট বিশ্লেষণে দেখা যায়, রাজধানীর প্রায় অর্ধেক ভোটই পেয়েছে জামায়াত। এই ভোট ব্যাংককে কাজে লাগিয়ে এবার নগর ভবন দখলের স্বপ্ন দেখছে দলটি। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত নির্বাচনের ঘোষণা দিলেও চূড়ান্ত তারিখ এখনো অজানা। তবে জামায়াতের প্রস্তুতি বলছে, তারা এবার এক চুলও ছাড় দিতে নারাজ। ঢাকার ভোটাররা কি এবার জামায়াতের প্রার্থীদের ওপর আস্থা রাখবে, নাকি সমীকরণ বদলে দেবে অন্য কোনো রাজনৈতিক শক্তি? খোলা কাগজ, ঢাকা।